ম্যাথ টিউশন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পড়ব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 6.3 এবং পেজ নম্বর হচ্ছে 108। বইটা তোমরা খুলে দেখতে পাবে। দেখো, কোষে দেখি 6.3 পেজ নম্বর হচ্ছে 108। এই কোষে দেখি 6.3 একের দাগের যে অঙ্কগুলো রয়েছে আর দুইয়ের দাগের যে অঙ্কগুলো রয়েছে, এই দুটো দাগে দেখো অনেক অঙ্ক রয়েছে। একের দাগের প্রায় 1 থেকে 12 পর্যন্ত রয়েছে, আর দুইয়ের দাগের এ থেকে পি পর্যন্ত প্রায় অনেক অঙ্ক রয়েছে। তো এই প্রত্যেকটা অঙ্ককে তোমাদেরকে একটা একটা করে আমি বোঝাবো। তোমরা স্কিপ করবে না, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, কারণ অঙ্ক বোঝার জন্য তোমাদের অবশ্যই ভিডিওটা পুরো ভিজিট করতে হবে। স্কিপ করে গেলে অঙ্ক বোঝার অসুবিধা হবে। তো দেখো, শুরু করছি একের দাগে। বইটাকে আমি পাশে রাখছি। একের দাগের একের অঙ্কটা দেখো কি আছে, 3a গুণিত 4b। 3a গুণিত 4b এটা সমান, এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে। তাহলে এই শূন্যস্থানে কি হবে আমাকে বসাতে হবে। তো সিম্পলি আমি গুণ করব। দেখো, 3 আর 4, 3 4 কত, 12 হলো। আর এ আর বি গুণ করলে কি হয়, এ বি জাস্ট পাশাপাশি বসে যাবে গুণ আকারে। তাহলে 12 এ বি অ্যান্সার হয়ে গেল। দুইয়ের অঙ্কটা 12 এ বি ভাজিত 3a সমান এই। তো এই অঙ্কগুলো রাফ আমি পাশে করব। দেখো, 12 এ বি ভাজিত 3a মানে আমি 3a দিয়ে ভাগ করছি, নিচে 3a দিচ্ছি। তাহলে ওপরে এ আর নিচের এ কেটে যাবে। 3 আর 12 কাটলে কত হবে, 3 4 12। তাহলে এখান থেকে দেখো 4 গুণিত বি, তার মানে 4b অ্যান্সার আসছে। তাহলে এখানে অ্যান্সারটা কত হয়ে যাবে, 4 গুণিত বি, 4b। এরপরে 3-এর অঙ্কটা দেখো, 12 এ বি ভাজিত, এখানে একটা শূন্যস্থান রয়েছে, সমান 4ab। তো এই অঙ্কগুলো বার করতে গেলে আমি কিভাবে করবো, দেখো এগুলোর ক্ষেত্রে দেখো সমান চিহ্নের ডান দিকেরটা বার করতে হচ্ছিল। তো এই শূন্যস্থানেরটা বার করতে গেলে আমি কিভাবে বার করবো, দেখো মানে 12ab কে কত দিয়ে ভাগ করলে 4ab আসবে। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ধরো 10 আছে এখানে, 10 ভাজিত এখানে একটা শূন্যস্থান রয়েছে সমান 5। ওকে, তাহলে 10কে কত দিয়ে ভাগ করলে 5 হবে, আমরা এখানে বুঝতেই পারছি 2 দিয়ে, মানে 2 2 5-এ 10 হয়, 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হয়। তো এই 2টা আমি কিভাবে পাচ্ছি, এই 10টাকে এই 5 দিয়ে ভাগ করছি, এই 10টাকে এই 5 দিয়ে ভাগ করছি। তাহলে সিম্পলি এখানেও দেখো 12ab কে যদি 4ab দিয়ে ভাগ করি, 12ab কে যদি 4ab দিয়ে ভাগ করি, তাহলে এ কেটে যাবে, বিবি কেটে যাবে, আর 4 3-এ 12, তাহলে সমান কত অ্যান্সার হবে, 3। তাহলে এই হয়ে গেল 3। বোঝা গেল? এইভাবে তোমরা করতে পারো, অথবা তোমরা এক্স ধরেও কিন্তু করতে পারো। যেমন ধরো আমি বলে দিচ্ছি, 12ab ভাজিত, আমি এই শূন্যস্থানটা এক্স ধরে নিলাম, সমান 4ab। যদি সমাধান করতে পারো তাহলে দেখো 12ab ভাগ মানে নিচে এক্স হয়ে গেল, সমান 4ab। এবার আমি কি করব, কোনাকুনি গুণ করব, মানে 4ab গুণিত এক্স। তাহলে 4ab গুণিত এক্স সমান 12ab, মানে এখানে নিচে কিছু নেই মানে 1, তাহলে 1 গুণিত 12ab সমান 12ab, বা এক্স সমান হয়ে যাবে 12ab বাই 4ab। তাহলে এবি এবি কেটে গেল, 4 3-এ 12, 3 অ্যান্সার চলে এলো। দেখো এইভাবেও কিন্তু করতে পারি, কিন্তু এইভাবে করার কোনো দরকার নেই, কারণ এটা মনে মনে হিসাব করতে বলেছে, তাই মনে মনেই অঙ্কটা হয়ে যাবে, এতটুকু বাড়াবার দরকার নেই। তোমরা জাস্ট এই লজিকটাকে কাজে লাগিয়ে এটাকে এটা দিয়ে ভাগ করে দিয়ে তোমরা এটা বার করে নিতে পারো। একটা সহজ এক্সাম্পল দিয়ে লজিকটা বুঝে নেবে, বুঝে নিয়ে তারপর অঙ্কটা করবে। তারপর দেখো 4-এর অঙ্কটা কি আছে, 4-এর অঙ্কটা রয়েছে দেখো মাইনাস এক্স স্কোয়ার গুণিত এক্স, এটা সমান এই ড্যাশ। এটা কি হয় বলো তো, আমরা সূচকে শিখেছিলাম যে গুণ করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, অর্থাৎ এক্স স্কোয়ার আর এটা এক্স আছে মানে এক্স টু দি পাওয়ার 1। তো এই দুটো যদি গুণ করি তাহলে কি হয়ে যাবে, 2 আর 1-এ 3, মানে এক্স টু দি পাওয়ার
কিউব হয়ে যাবে, আর চিহ্নটা কি হয়ে যাবে, মাইনাস চিহ্ন হয়ে যাবে, মাইনাস এক্স টু দি পাওয়ার কিউব। এবার 5 অঙ্কটা 9x² ভাজিত 3x² সমান এই। তাহলে আমি এখানে ভাগটা করব, দেখো 9x² আমি 3x² দিয়ে যদি ভাগ করি, তাহলে x² কেটে গেল, আর 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3 কেনে, তাহলে অ্যান্সারটা এসে গেল 3। তাহলে এখানে আমার উত্তরটা কত হবে, 3 উত্তরটা লিখে দেব। এবার 6 অঙ্ক হচ্ছে x² গুণিত x²। তাহলে x²কে x² দিয়ে গুণ করলে কি হয়, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এখানে 2 পাওয়ার আছে, এখানে 2 পাওয়ার আছে, তাহলে 2 + 2 কত হয়ে যাবে, 4, মানে x টু দি পাওয়ার 4 অ্যান্সার হয়ে গেল। এরপরে 7এরটা আছে x² গুণিত ড্যাশ সমান 1। ঠিক আছে, তাহলে এইটা কি করে বার করবো আমরা, দেখো x²কে কত দিয়ে গুণ করলে 1 হবে। আমরা একটা সিম্পলি উদাহরণ দিচ্ছি, দেখো 2কে কত দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে আমি যদি এটাকে জাস্ট অন্যন্যক দিয়ে গুণ করি, মানে 2-এর অন্যন্যক, মানে 1-এর 2, ঠিক আছে, তাহলে 2 2 কেটে গিয়ে 1 হবে। তাহলে কোনো সংখ্যাকে তার অন্যন্যক দিয়ে গুণ করলে কিন্তু 1 হয়। তাহলে x² এর অন্যন্যক হচ্ছে 1/x², তার মানে x² কেটে যাবে, কেটে গিয়ে হয়ে যাবে 1। ওকে, এরপর 8 অঙ্কটা দেখো, 8 অঙ্কটা হচ্ছে 0 ভাজিত ab। তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে সেটা কিন্তু 0ই হয়ে যাবে। 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে 0ই হয়ে যাবে। 9 অঙ্ক কি আছে, 4a² b² c² গুণিত ড্যাশ সমান কত, 0। তার মানে অ্যান্সারটা 0 এসছে। তাহলে কোনো রাশিকে আমি যদি 0 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু তার ভ্যালুটা হয়ে যাবে 0। কোনো রাশিকে যদি আমি 0 দিয়ে গুণ করি, তাহলে তার রাশিটা হয়ে যাবে 0, তার উত্তরটা হয়ে যাবে 0। 10এরটা 3ab ভাজিত ড্যাশ সমান e। তাহলে আমি এই অঙ্কটা, আমি দেখো এইখানে তোমাদের 3 অঙ্কটা করাবার সময় আমি দেখিয়েছিলাম, এইটা ভাজিত ড্যাশ সমান 4ab। সেখানে কি করছিলাম, এই 12ab-কে 4ab-তে ভাগ করে অ্যান্সারটা নিয়ে আসছিলাম। এখানেও দেখো 3ab-কে যদি a দিয়ে ভাগ করি, 3ab-কে যদি a দিয়ে ভাগ করি, তাহলে a কেটে যাবে, তাহলে কত হচ্ছে 3b। তাহলে এইখানে 3b অ্যান্সার চলে আসবে। এবার 3ab-কে যদি 3b দিয়ে ভাগ করে, দেখো 3b কেটে যাবে, আর a থেকে যাচ্ছে। এরপরে xi হচ্ছে x টু দি পাওয়ার 0 গুণিত y, x টু দি পাওয়ার 0 গুণিত y, x টু দি পাওয়ার 0 মানে 1, x টু দি পাওয়ার 0, কারণ পাওয়ার যদি 0 থাকে তার ভ্যালু 1 হচ্ছে, তার মানে এটা শুধুমাত্র অ্যান্সার চলে আসবে y। আর লাস্টের অঙ্কটা দেখো, x ভাজিত 0, কোনো সংখ্যাকে 0 দিয়ে তাহলে ভাগ করলে কি হবে। তাহলে কোনো জিনিসকে 0 দিয়ে ভাগ করলে সেটার অর্থহীন বা অনির্ণেয় হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি অর্থহীন, এটার কোনো মানে হয় না। ঠিক আছে, কোনো জিনিসকে, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না। 0 দিয়ে ভাগ করতে গেলে সেটা অনির্ণেয় বা অর্থহীন হয়ে যাবে। এরপরে আমরা চলে আসবো 2-এর দাগে। দেখো খুব সহজ অঙ্ক, যেভাবে করাবো বুঝিয়ে দেবো সেইভাবে তোমরা ফলো করবে, দেখবে অঙ্কগুলো কিন্তু তোমরা নিজেরাই চটপট করে ফেলতে পারবে। দেখো 2x² গুণিত -3 গুণিত y, -3y গুণিত 6z। এটার ক্ষেত্রে কি হবে, দেখো প্রথমে আমি যেটা করব, সংখ্যাগুলো অর্থাৎ ধ্রুবক সহগগুলোকে কাছাকাছি নিয়ে আসবে। 2 গুণিত এটা কি আছে, -3 গুণিত 6, ঠিক আছে। তারপর সদৃশ পদগুলো, সদৃশ পদ তো এখানে নেই, সবই আলাদা। তাহলে x² গুণিত y গুণিত z, প্রত্যেকটা লিখে দিলাম। এইবার জাস্ট ধ্রুবক পদগুলো গুণ করব। 3 দুগুণে 6, 6 6 36, আর চিহ্ন একটা একা মাইনাস আছে, তাহলে -36 x² yz, তাহলে x² yz অ্যান্সার। ঠিক আছে, এরপরে বি এরটা দেখো, বি এরটা হচ্ছে 7xy² গুণিত 8x² y
গুণিত এক্স ওয়াই, এরকম। তাহলে এখানে কি করবো দেখো, ভালো করে লক্ষ্য করো যে এখানে ধ্রুবক পদটা কত আছে, 7 আছে, এখানে কত আছে, 8 আছে, আর এখানে কিছু নেই, মানে কি, এটা 1 ধরে নিতে হয়। তাহলে 7 গুণিত 8 গুণিত 1। সেকেন্ড লাইনে তোমাদের প্রথমেই কাজ হচ্ছে, তোমরা আগে ধ্রুবক পদগুলোকে আলাদা করে দেবে। তারপরে দেখো সদৃশ পদ। সদৃশ পদ মানে সদৃশ পদ বলতে কি বোঝাচ্ছে, এখানে সদৃশ পদ নয়, মানে তোমার একই একই টার্মগুলোকে, অর্থাৎ এক্স এর টার্মগুলোকে আলাদা করছি। দেখো এক্স হলো, এখানে এক্স স্কোয়ার হলো, আর এখানে এক্স হলো, বোঝা গেল। তারপরে দেখো এখানে ওয়াই স্কোয়ার হলো, এখানে ওয়াই হলো, এখানে ওয়াই হলো। প্রত্যেকটা টার্মকে আলাদা আলাদা করে লিখে দিলাম, মানে এক্স এর টার্মগুলোকে কাছাকাছি লিখলাম, ওয়াই এর টার্মগুলো তাহলে গুণ করতে আমাদের সুবিধা হবে আর কি। তাহলে 27টে কত, 27টে 56, তাকে আবার 1 দিয়ে গুণ করলে 56ই হয়। 56, এবার এক্স স্কোয়ার এক্স এক্স, তাহলে কটা হচ্ছে দেখো, এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে একটা দুটো, দুটো দুটো 4টে, তার মানে এক্স টু দি পাওয়ার কত হয়ে গেল, 4। সূচকের নিয়ম অনুসারে কি হয়, পাওয়ারগুলো তো যোগ হয়ে যায়। আর এখানের ক্ষেত্রে দেখো ওয়াই টু দি পাওয়ার 2 আছে, 1 আছে, 1 আছে, তাহলে 2 আর 1 3 আর 1 4, তাহলে ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এটা অ্যান্সার। তো সি এর অঙ্কটা কি আছে, -3 স্কোয়ার গুণিত 4 স্কোয়ার বি গুণিত -2। প্রথমেই আমার কাজ ধ্রুবক পদগুলোকে আলাদা করব, অর্থাৎ -3 গুণিত 4 গুণিত -2। তারপরে দেখো গুণিত এ স্কোয়ার গুণিত এ স্কোয়ার আর গুণিত বি। এবার কি হবে দেখো, 3 4 12, 12 দুগুণে 24, 24 হলো, আর মাইনাসে মাইনাসে কি হয়ে গেল, প্লাস। আর এখানে এ স্কোয়ার স্কোয়ার কি হবে, 2 আর 2 4, তার মানে এ টু দি পাওয়ার 4 ইন্টু বি। তাহলে এটা অ্যান্সার হয়ে গেল 24 এ টু দি পাওয়ার 4 বি। ডি এর অঙ্ক -2mn গুণিত 1/6 m স্কোয়ার n স্কোয়ার গুণিত 13 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4, এইটা হলো সমান -2mn গুণিত 1/6 m স্কোয়ার n স্কোয়ার গুণিত 13 m টু দি পাওয়ার 4 n টু দি পাওয়ার 4। এখানে কি হবে, -2 গুণিত 1/6 গুণিত 13, ঠিক আছে, গুণিত, এবার এখানে দেখো এম গুণিত এম স্কোয়ার গুণিত এম টু দি পাওয়ার 4 হলো, আবার এখানে দেখো এন গুণিত এন স্কোয়ার গুণিত এন টু দি পাওয়ার 4। ওকে, তাহলে 2 দিয়ে কাটাকুটি করবো, 3 দুগুণে 6, তাহলে -13/3 হলো এটা। এবার দেখো এম এর পাওয়ার, দেখো এখানে এম, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 4 আছে, যোগ করলাম, গুণিত এন এর মান দেখো 1 আছে যুক্ত 2 আছে যুক্ত 4 আছে, তার মানে -13/3 এম টু দি পাওয়ার 4 5 6 7 7, আর এম টু দি পাওয়ার 4 5 6 7 এম টু দি পাওয়ার 7। তাহলে অ্যান্সার -13/3 এম টু দি পাওয়ার 7 এম টু দি পাওয়ার 7। ই এর অঙ্কটা দেখো 2/3 এক্স স্কোয়ার ওয়াই গুণিত 3/5 এক্স ওয়াই স্কোয়ার, এটা সমান। প্রথমে ধ্রুবক পদগুলোকে আলাদা করব, 2/3 আর গুণিত 3/5, এটা হলো। এবার এক্স এর টার্মগুলো লিখবো, এক্স স্কোয়ার গুণিত এক্স গুণিত এবার ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার। তাহলে এবার 3 3 কাটাকুটি গেল, তাহলে 2/5 হলো, এক্স স্কোয়ার আর এক্স টু দি পাওয়ার 1, তাহলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 2 আর 1 3 হলো, গুণিত ওয়াই টু দি পাওয়ার এখানে 1 আর 2 3, তাহলে অ্যান্সার ই হলো। এবার এফ -18/5 এক্স স্কোয়ার জেড গুণিত 25/6 এক্স জেড স্কোয়ার ওয়াই, এই সমান। তাহলে কি করব, -18/5 গুণিত 25/6, এই যে এগুলোকে লিখলাম। এবার এক্স এর টার্ম রয়েছে এক্স স্কোয়ার গুণিত এক্স হলো, তারপরে দেখো ওয়াই আছে এখানে, আর এখানে জেড আছে, জেড গুণিত জেড স্কোয়ার। কাটাকুটি করব, 6 3 6 18 আর 5 5 25, তাহলে 3 5 15 হলো,
আর একটা মাইনাস চিহ্ন রয়েছে। এবার এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কত হবে, 2 আর 1, এখানে পাওয়ারে 1 আছে, 2 আর 1 3 হলো, গুণিত ওয়াই, আর জেডের মাথায় দেখো 1 আর 2, 2 আর 1 3, তাহলে -15 এক্স টু দি পাওয়ার কিউব ওয়াই জেড কিউব অ্যান্সার। এরপর জি, -3/5 এ স্কোয়ার টি গুণিত 15/7 এস টি স্কোয়ার ইউ গুণিত 7/9 এস ইউ স্কোয়ার। এই হলো। তাহলে আমার প্রথম কাজ -3/5, একটু ফলো করো আমার ভিডিওটাকে, দেখতে পাবে তোমরা, 15/7 গুণিত 7/9 এই হলো। আর গুণিত এ স্কোয়ার গুণিত এস গুণিত এস, আবার টি গুণিত টি স্কোয়ার গুণিত ইউ গুণিত ইউ স্কোয়ার। 5 3 15 হলো, 7 7 কেটে গেল, আর 3 3 9 হলো, আবার 3 3 কেটে গেল, তাহলে মাইনাস হয়ে গেল। এস এর স্কোয়ার 1 1, তার মানে এস টু দি পাওয়ার কত হবে, 4 হয়ে গেল। টি এর পাওয়ার কত হবে, 2 আর 1 3 হয়ে গেল, আর ইউ এর পাওয়ার 2 আর 1 3। এই অ্যান্সার। এরপর এইচ এর অঙ্কটা দেখো। এইচ হচ্ছে 4/3 এক্স স্কোয়ার ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই জেড গুণিত 1/3 ওয়াই স্কোয়ার জেড এক্স গুণিত -6 ওয়াই জেড স্কোয়ার। এই তাহলে 4/3 গুণিত 1/3 গুণিত -6 এক্স স্কোয়ার, এখানে গুণিত এক্স গুণিত এক্স, ওয়াই গুণিত ওয়াই স্কোয়ার গুণিত ওয়াই, জেড গুণিত জেড গুণিত জেড স্কোয়ার। ওকে, তাহলে 3 2 6, আচ্ছা 2 আর কাটবে না, সরি। তাহলে 4 2 ওপরে 8 হলো, নিচে 3 হলো, মাইনাস এক্স এর পাওয়ার 2 আর 1 3 আর 1 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 গুণিত ওয়াই টু দি পাওয়ার 1, এখানে 1 2 আর 1 3 আর 1 4, ওয়াই টু দি পাওয়ার 4 গুণিত জেড টু দি পাওয়ার 1 1 2, মানে জেড টু দি পাওয়ার 4 অ্যান্সার। এরপর আয়ের অঙ্কটা দেখো। 4a গুণিত 3a প্লাস 7b, এটা 4a গুণিত 3a প্লাস 7b। এটার ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই অংশটুকু ব্র্যাকেটে রয়েছে, তার মানে এইটা বাইরে রয়েছে, মানে এর সঙ্গে ব্র্যাকেটের পুরোটাকে গুণ করতে হবে। তো কিভাবে গুণ করব, এর সঙ্গে একবার এইটা গুণ করব, আর এর সঙ্গে আবার এইটাকে গুণ করব, অর্থাৎ 4a গুণিত 3a হলো, এখানে প্লাস চিহ্ন রয়েছে, 4a গুণিত 7b হলো। তাহলে 4 3 12, এ গুণ করলে এ স্কোয়ার হলো, প্লাস 4 7 28, 28 গুণিত এবি হলো। তাহলে 12 এ স্কোয়ার প্লাস 28 এবি, এটা উত্তর হলো। জে এর অঙ্কটা দেখো। জে আছে কি 8 এ স্কোয়ার গুণিত 2a প্লাস 5b। এই তাহলে এখানেও সেই একই লজিকে গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব, অর্থাৎ 8 এ স্কোয়ার গুণিত 2a প্লাস 8 এ স্কোয়ার গুণিত 5b। তাহলে 8 2 16 হলো, আর এ স্কোয়ার আর এ গুণ করলে তাহলে কি হয়ে যাবে, 2 আর 1 3, এ কিউব, প্লাস 8 5 কত, 5 8 40, তাহলে 40 এ স্কোয়ার বি। যে এরপরে কে এর অঙ্ক, -17 এক্স স্কোয়ার গুণিত 3x - 4। তাহলে কি হবে, এটার সঙ্গে একবার 3x গুণ করবো, অর্থাৎ -17 এক্স স্কোয়ার গুণিত 3x, এখানে দেখো মাইনাস চিহ্ন আছে, আবার দেখো -17 এক্স স্কোয়ার গুণিত 4। এই তাহলে 3 17 কত, 51, এখানে মাইনাস আছে, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স টু দি পাওয়ার কিউব হলো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, 4 17 68,
68x²। অ্যান্সার। এরপরে এবার এল এর অঙ্কটা দেখো, 2/3 ABC গুণিত A² প্লাস B² মাইনাস 3C²। তাহলে এটা 3বার গুণ করতে হবে, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ 2/3 ABC গুণিত A² প্লাস চিহ্ন 2/3 গুণিত ABC গুণিত B² মাইনাস 2/3 ABC গুণিত 3C²। ওকে, এবার দেখো 2/3 আর A² গুণ করলে A³ হবে, BC প্লাস 2/3 B আর B² গুণ করলে B³ ইন্টু C। এখানে মাইনাস 3 কেটে যাচ্ছে, তাহলে 2AB C আর C² গুণ করলে C³ অ্যান্সার। এরপরে এম এরটা দেখো, 2 গুণিত 5x গুণিত 10x² মাইনাস 100xy²। এটা কি করব, প্রথমে এইটা গুণ করে নেব, 5 দুগুণে 10x হলো 100xy²। এবার এটার সঙ্গে এটা গুণ করব, তাহলে 10x গুণিত 10x²y, এখানে মাইনাস আছে, 10x গুণিত 100xy²। তাহলে 10 10 100 হয়ে গেল, আর x আর x² গুণ করলে x³ আর এটা y মাইনাস 10 100 গুণ করলে 1000, x আর x গুণ করলে x² আর y²। এই এম এর পর এবার n, 2x প্লাস 3y গুণিত 5x মাইনাস y। এটা দেখো, এখানেও দুটো রয়েছে, এখানেও দুটো রয়েছে, মানে টোটালটার সঙ্গে টোটালটা গুণ। তাহলে এইখানে নিয়ম হচ্ছে একবার 2x দিয়ে এই গোটাটাকে গুণ করবো, অর্থাৎ 2x গুণিত 5x মাইনাস y, আর একবার 3y দিয়ে গুণ করবো, মানে প্লাস 3y গুণিত 5x মাইনাস y হলো। এরপরে 2x এর সঙ্গে 5x গুণ, তাহলে 2x গুণিত 5x মাইনাস 2x গুণিত y, 2x গুণিত y প্লাস 3y গুণিত 5x প্লাসে মাইনাসে মাইনাস 3y গুণিত y। তাহলে দেখো 5 দুগুণে 10x², এই যে x গুণ করলে x² মাইনাস 2xy, 2xy প্লাস 3 5 15, 15xy মাইনাস 3yy গুণ করলে y²। তাহলে এবার এখানে দেখো xy রয়েছে, এখানেও xy সদৃশ পদ রয়েছে, তাহলে এটাকে একটু যোগ বিয়োগ করে দেবো, 10x² মাইনাস মাইনাস 2 প্লাস 15 মানে প্লাস 13xy মাইনাস 3y²। এরপর এন এম এন ও এর অঙ্ক, ও এর অঙ্কটা কি আছে, A² মাইনাস B² গুণিত 2b মাইনাস 6a। একইভাবে করব, A² দিয়ে প্রথমে 2b মাইনাস 6a কে গুণ করব, 2b মাইনাস 6a, আর এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস B² দিয়ে 2b মাইনাস 6a কে গুণ করব হলো। তাহলে এবার A² সঙ্গে 2b গুণ, A² গুণিত 2b মাইনাস A² গুণিত 6a মাইনাস B² গুণিত 2b মাইনাসে মাইনাসে প্লাস B² গুণিত 6a। তাহলে কত হচ্ছে দেখো, 2a²b, 2a²b মাইনাস 6a² আর a গুণ করলে a³ হলো, মাইনাস 2b³, 2b² b গুণ করলে b³ হলো, প্লাস 6ab², 6ab²। তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা পদ, তাহলে এটাই অ্যান্সার হয়। এরপরে পি এর অঙ্কটা দেখো, একদম শেষের অঙ্কটা, x প্লাস 2 গুণিত 3x প্লাস 1। কী করবো এখানে, ওই একই নিয়মে একবার x দিয়ে এটাকে গুণ করব, মানে x গুণিত
3x প্লাস 1 আর একবার প্লাস 2 দিয়ে এই 3x প্লাস 1কে গুণ করবে। তাহলে এবার এক্সের সঙ্গে 3x গুণ, x গুণিত 3x প্লাস x গুণিত 1, এই প্লাস 2 গুণিত 3x প্লাস 2 গুণিত 1, যেহেতু সব কটায় প্লাস রয়েছে অর্থাৎ চিহ্ন চেঞ্জের কোনো ব্যাপার নেই। তাহলে 3x গুণিত x 3x স্কোয়ার হলো, প্লাস x গুণিত 1 x হলো, প্লাস 3 দুগুণে 6 6x হলো, প্লাস 2 1 2। তাহলে 3x স্কোয়ার প্লাস 6x আর x 7x হচ্ছে, 7x প্লাস 2 অ্যান্সার। ঠিক আছে, তাহলে বসে দেখি 6.3 একের দাগে এবং 2 এর দাগের অঙ্কগুলো করিয়ে দিলাম। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে, ভিডিও ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে। আর এই ভিডিও স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাবে কিছু প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই প্রোডাক্টে ক্লিক করে তোমরা বিভিন্ন জিনিস পারচেস করতে পারো। এখানে তোমরা রং পেন্সিল, তারপরে তোমাদের পেন, খাতা, গ্লো, মানচিত্র, এরকম বিভিন্ন ধরনের জিনিস পেতে পারো। তো এখান থেকে তোমরা পারচেস করলে কিছুটা সুবিধাও পেতে পারো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।